আগের কথা। সুন্দরবন নামক একটি জঙ্গলে অনেক রকমের পশু পাখি একসাথে মিলেমিশে বসবাস করত। আর তাদের মধ্যে ছিল একটি অহংকারী ময়ূর। সে দেখতে সুন্দর ছিল বলে অনেক অহংকার করত, আর বনের সকল পশু পাখিদের সে হেয় করে বেড়াতো। দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো। অনেক বিদ্যুৎ চমকাতে লাগলো, ঝড় বৃষ্টি হতে লাগলো। এইসব দেখে তো ময়ূর অনেক খুশি হলো। সে তখন পায়রার কাছে গেল এবং সেখানে গিয়ে পায়রাকে বলতে লাগলো, পায়রা ভাই, দেখো বাইরের আবহাওয়া কত সুন্দর। তুমি কি আমার সাথে নাচবে? তুমি তো খুব ভালো করেই জানো যে আমি নাচতে পারি না। আর এই বাসা নিয়ে আমি অনেক চিন্তায় আছি। আর মোটেও আমার এই ঝড় বৃষ্টি ভালো লাগে না। কখন যে আমার ভাষাটা ভেঙে যাবে, তখন আমি কোথায় থাকবো? আর এই সময় তুমি আমাকে নাচতে বলছো? আসলে আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাকে কেন নাচতে বলছো। তুমি আমাকে অপমান করার জন্য নাচতে বলছো তো। আর আমি যেহেতু নাচতে জানি না, তুমি এখান থেকে যাও। আমি তোমার সাথে কোথাও যাব না। হি 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 হি, তুমি নাচতে জানো না, এই কারণেই তুমি আমার উপরে রেগে যাচ্ছ। ঠিক আছে, তুমি ঘরের মধ্যেতেই বসে থাকো, আমি যাই এই সুন্দর বৃষ্টিটাকে উপভোগ করি। এতক্ষণ পায়রার সাথে মজা করার পর ময়ূর গেল মুরগির কাছে। আর সেখানে গিয়ে মুরগিকে বলতে লাগলো, মুরগি বোন, তুমি কি করছো? এসো আমার সাথে একটু নাচো। এই এত সুন্দর বৃষ্টি, আহা কি যে মজা। তুমি এটা বলছো তার কারণ হচ্ছে তুমি আমার থেকে ভালো নাচতে পারো। এ কারণেই তুমি যাতে ভালো নাচতে পারো আর আমাকে সবার কাছে ছোট করতে পারো, এ কারণেই তুমি আমাকে নাচতে বলছো। সবাইকে ছোট করাই তোমার স্বভাব। তুমি যাও এখান থেকে, আমাকে আমার খাবার খুঁজতে হবে। হা 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 হা, এটা শুনেও ভালো লাগে যে এই জঙ্গলে আমার মতো এত সুন্দর কেউ নাচতে পারে না। হা 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 হা। এরপর সেই অহংকারী ময়ূর সেখান থেকে চলে গেল। রাস্তায় যেতে যেতে ময়ূর একটি কাককে দেখতে পেল এবং কাককে দেখে ময়ূরের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে গেল। তখন সেই ময়ূরটি কাকের কাছে গিয়ে কাককে বলতে লাগলো, এই যে কাক, তোমাকে তো দেখে এই জঙ্গলের মনে হচ্ছে না। হ্যাঁ, এই জঙ্গলে আমার বাড়ি নয়। আমার বাড়ি হলো এখান থেকে অনেকটা দূরে গিয়ে একটি জঙ্গলের মধ্যে। আর সেখান থেকে উঠতে উঠতে খাবার খোঁজার জন্য আমি এই জঙ্গলে চলে এসেছি আর ক্লান্ত হয়ে গিয়েছি। এ কারণেই এই গাছের তলায় একটু বিশ্রাম নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিশ্রাম করো, ভালো করে বিশ্রাম করো। সবাই কি আর আমার মতো হয় নাকি যে সারাদিন নাচানাচির পরও আমার মতো সজীব হয়ে থাকবে? ময়ূরী, আমার এখন বিশ্রামের প্রয়োজন। তুমি যাও এখান থেকে, গিয়ে নাচ করো। হা হা হা, আমি বুঝতে পেরেছি তুমি আসলে ভয় পেয়ে গেলে তো যে আমি যদি তোমাকে আবার নাচতে বলি, আর তুমি তো নাচতেই পারো না। হা হা হা, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আমার সাথে নাচতে বলবো না। আসলে তুমি তো আমার সাথে নেচে পারবেই না। আমি এত সুন্দর নাচ করি, আর আমার পালকগুলো দেখো, আমার গায়ের রং কত সুন্দর। আর তোমার গায়ের রংটা দেখো, একদম কালো কুৎসিত। কাকটি ছিল খুবই বুদ্ধিমান। তখন সে ময়ূরের কথাগুলো শুনে বলতে লাগলো, ঠিক আছে, আমি নাচবো তোমার সাথে, যদি তুমি আমার সাথে উড়ে দেখাতে পারো। এ আবার কি ব্যাপার? তুমি কি জানো না যে আমি তোমার মতো উড়তেও পারি? ঠিক আছে, দেখো আমি তোমাকে উড়ে দেখাচ্ছি। এরপর কাক উড়তে লাগলো আর তার সাথে সেই ময়ূরটিও উড়তে লাগলো। কিন্তু কিছু দূর উড়ার পরই সেই ময়ূরটি মাটিতে লুটিয়ে পড়ল। ময়ূরকে মাটিতে পড়ে যেতে দেখে কাকও নিচে নেমে এলো। তখন কাক ময়ূরকে বলতে লাগলো, কি হলো ময়ূরী, তুমি মাটিতে লুটিয়ে পড়লে কেন? তুমি তো এই জঙ্গলে সব থেকে সুন্দর পাখি। তোমার পালকগুলো রামধনুর মতো রং, আর
তুমি তো খুব ভালো নাচতে পারো, তবুও তুমি আমার মতো আকাশে উঠতে পারলে না কেন? তুমি কি বলতে চেয়েছো তা আমি বুঝতে পেরেছি কাক। আসলে আমি আমার নিজের অহংকারের জন্য অন্যকে সব সময় অপমান করেছি, সব সময় অবহেলা করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও কাক, আর আজ থেকে আমি কারোর সাথে এইরকম ব্যবহার করব না। যাক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আর একটা কথা সব সময় মনে রাখবে যে প্রত্যেকের আলাদা আলাদা গুণ আছে। সবার যে তোমার মতনই গুণ থাকবে তা কখনোই নয়। আর তাই নিজের রূপ বা গুণ নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।